কেন 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 দিদি ভাইয়ের কোনো রেসপেক্ট নেই কেন? এসব কিন্তু একদমই মানা যায় না, কারণ দিদি এত ভালো ভালো কন্টেন্ট বানায়, তার যদি কোনো রেসপেক্ট না থাকে। তোরা কি মানুষ? আমাদের যে আয়োজন করে নিয়ে এসে এখানে আমাদের কোনো রেসপেক্ট নেই এখানে। রেসপেক্টটা কেন থাকবে না? আমার দিদি এত সুন্দর কন্টেন্ট বানায়, মানে এত ভালোভাবে নাক খোটে, কেন রেসপেক্ট নেই? এইটা আমরা জানতাম। আমাদের এক বোতল জল দেওয়ার মতো কেউ নেই। ছি, এক বোতল জল দেওয়ার কেউ নেই আমি মেনে নিলাম এটাও, কিন্তু অন্তত হাতের মধ্যে একটুখানি তো মুতে দিতে পারতে। আমরা এতদিন ধরে ইউটিউব ইন্ডিয়া আর মেটার অনেক বড় বড় মিটআপ দেখেছি, কিন্তু আজকে তার থেকেও একটা বড় আমি মিটআপ নিয়ে এসেছি তোমাদের কাছে। মানে এটা মিটআপ ছিল নাকি মানসিক রোগীরা এক জায়গায় সব জড়ো হয়েছিল এটা বোঝা যায়নি। না মানে এগুলো তোমরা কাদেরকে ট্রফি দিয়ে উৎসাহিত করে তুলছো? তোমরা কি চাও যে ভবিষ্যতে আরো এরকম টাইপের কন্টেন্ট বেরোক? কিরকম লাগে বলো? ভালো লাগে, থ্যাংক ইউ। বলি ও পিসি হাত তুলে এরকম হ্যাপি হ্যাপি এরকম করো না, কারণ টিম কিন্তু অলরেডি বেড়েই চলেছে আস্তে আস্তে। বুঝতে পারছো, একজনকে নিয়ে আমরা এতদিন ধরে ঠিক মতো পেরে উঠতে পারছি না, কিন্তু ইনি দেখি আবার পুরো একটা টিম বানিয়ে ফেলে। মানে আপনাদের কি ঘরে খেদে কাজ বাজ নিয়ে আপনারা শেষমেশ এনার পেছন পেছন যাচ্ছেন একটা মিটআপে? বেকার ভাইয়া, আমি তো টুট গিয়া। যাই হোক, আজকে আমরা দেখতে চলেছি কিছু মস্তিষ্ক বিকৃতি হয়ে যাওয়া মানুষদের আয়োজন করা মিটআপ। মিটআপ বলবে না, মেটআপ বলো। আর বন্ধুগণ, কান আর মন দুটো জায়গা দিয়ে একটা কথা শুনে নাও, যে ভিডিওর মধ্যে যদি কোনো প্রমোশন পার্ট থাকে তাহলে চলো আর ভাট নামক ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো মিষ্টি বন্ধুদের বান্ধবী, চলো আমরা একটা ব্র্যান্ড নিউ ভিডিও, তাহলে সুইটার সামনে আমাকে ভাট কানে জন্য হেডফোন। আজকের ভিডিও শুরু হচ্ছে, লেটস স্টার্ট। পৃথিবীতে এমন একটা সময় ছিল যেই সময়ের মধ্যে বড় বড় আর্টিস্ট বা বড় বড় শিল্পীদের দিয়ে কোনো অনুষ্ঠান হলে তাদের দিয়ে পুরস্কার বিতরণ করা হতো, কিন্তু এখন দেখছি আবার সমাজের মধ্যে একটা নতুন করে অনুষ্ঠানের প্রথা আরম্ভ হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে মিটআপ। তারপরে চন্দন রায়, তুমি রেডি থাকবে। এই মিটআপের মধ্যে বড় বড় আর্টিস্ট বা মান্যগণ্য ব্যক্তি যাদের দিয়ে পুরস্কার বিতরণ করা হচ্ছে, তাদের কার্যকলাপগুলো একটু হলেও তো তোমাদের সহ্য করতে হবে। মানে টাইটানিক সিনেমার যে হিরোটা ছিল, যে লাস্টে জলে ডুবে গেল, সে যদি বেঁচে থাকতো এখন, তাকে যদি এই রিলটা দেখানো হতো, সে আবার মরে যেত। তাও সত্য। এগুলো হচ্ছে এখনকার আর্টিস্ট, যাদেরকে শেওড়া গাছের পেতনিরা পর্যন্ত দেখলেও সেখানেই হার্ট ফেল করবে। আকাশ মন্ডল 33,000 ফলোয়ার্স। আকাশ মন্ডল ভাই, তুই একটু মানে ছেলেদের মান সম্মানটা অন্তত রক্ষা করতে পারতিস। তুই ওখানে গিয়ে ওনার হাত থেকে প্রাইজ নেওয়ার থেকে আমার কাছ থেকে একটা অন্তত বিড়ি নিয়ে যেতে পারতিস, সেটা তোর জীবনের বড় অ্যাচিভমেন্ট হয়ে যেত। কিন্তু তুই ভাই শেষমেশ এনার হাত দিয়ে পুরস্কার নিচ্ছিস। বাট হাউ ইট পসিবল? যিনি মিটআপের মধ্যে গিয়েও তার ক্যারেক্টার প্লে করা বাদ দেয়নি। আমাদের যদি কোনো ইউটিউব বা ফেসবুকের মিটআপে যাওয়া হয়, সেখানে গিয়ে যদি এরকম ডান্স একটা ডেয়ারও দেয়, ভাই বাড়ি এসে সঙ্গে সঙ্গে ইউটিউব আর ফেসবুক চ্যানেল ডিলিট করে দেবো। আমাদের ছোটবেলায় যখন ভ্যাকসিন দেওয়া হয়েছিল, মনে হয় ওখানে লজ্জার কিছু ওষুধ ফষুধ মিশিয়ে দেওয়া হয়েছিল, এদের মধ্যে মিস চলে গেছে সেই জিনিসটা। 100% সত্যি। যেহেতু চাক দেয় আজকে মিটিং আছে, মেটআপ আছে, তোমরা তো জানো। এদের মেটআপটা কিরকম টাইপের হয় শুধু এটাই দেখো। শখের মানুষ দেখ করেছি, মোটা তো কথা হবে। মানে সেখানে গিয়ে দল ভারী করে মাঠের মধ্যে আর কয়েকজন মহিলাকে জোগাড় করে দৌড়াদৌড়ি করছে। না মানে তোমরা এই ক্রিয়েটিং লাইনটা বাদ দিয়ে 100 মিটার দৌড়ের প্রতিযোগিতায় নাম তো লেখাতে পারতে, সেখানে অন্তত একটা ভালো প্রাইজ আনতে, আর সেখানে সম্মানটা থাকতো। সঠিক বলেছেন। শখের মানুষ ত্যাগ করে এইভাবে যে শাড়ি তুলে দৌড় মারছ, যদি বাই চান্স গর্তে পা পড়ে মুখ থুবড়ে পড়ো, এই বয়সে পা ভাঙলে কিন্তু জুতো টাইম লাগবে। ঠিক আছে ঠিক আছে। ওগো আমার টাইটানিকের ঝাঁটার বাল, তুমি এবার ভিডিও করাটা প্লিজ বন্ধ করো বাল। বন্ধ করো হাত জোড় কে मैं। বলি ও আমার মিষ্টি মিষ্টি বৌদিরা, তার নয় মাথা খারাপ, তার কথা বাদই দাও। তোমাদের কি কোনো অংশ কোনো জায়গা থেকে মনে হয় না যেগুলো তোমরা পাগল ভিত্তি করছো? এটা একটা সুন্দর প্রশ্ন আপনারা। না মানে নিশ্চয়ই তোমাদের ছেলেপুলে আছে, অন্তত তাদের কথা ভেবে এইসব করাটা বন্ধ করো, নইলে তারা কদিন পরে স্কুলে যাওয়া বন্ধ করে দেবে। বন্ধু বলবে ভাই তোর মা তো বড় কন্টেন্ট ক্রিয়েটার, এই দেখ তোর মায়ের ভিডিও দেখলাম আগের দিন রিলসে রেকমেন্ড করলো। देखो इन्हें उसकी बूंदे। গান মারাকা বাজবো না, তোরাই বাজবো। মানলাম সব দোষ ছেলেদেরই হয়, তারা সংসারের মধ্যে মন দেয় না, কিন্তু তোমরা এই জায়গায় এসে কেন মন দিচ্ছ? বিরিয়ানিটা খাওয়া যায় কিনা সেটা বড় বিষয় না, কিন্তু তোমাকে যে ওখানে ডেকে খাবার দেওয়া হয়েছে এটা অনেক বড় বিষয়। আপনার বুদ্ধি ভালো। নইলে কোনো অনুষ্ঠানের মধ্যে তোমার পান্তা ভাত দিতেও লোকে 2-3 বার চিন্তা করবেই। কোন দিকে তাকিয়ে আছো শুনি? আমার দিকে তাকিয়েছো?
না আমার খাবারের দিকে তাকিয়ে আছো কোনটা? না কোনো দিকেই তাকিয়ে তোমার দিকেও তাকিয়ে আর তোমার খাবারের দিকেও তাকিয়ে আসলে অনেক পয়সা দিয়ে ফোনটা কিনেছি তো তাই ডিসপ্লের দিকে তাকিয়ে আছি। একদম বাম্পার মারছেন এবার। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা মাঝে মধ্যেই দেখতে পাই যে অনেক বড় বড় ক্রিয়েটাররা কোলাবরেশন করে, কিন্তু এদের কমিউনিটির আন্ডারে যেসব ক্রিয়েটাররা পড়ে তারাও কিন্তু তলে তলে ভালোই কোলাবরেশন করে চলেছে। দেখেও ভালো লাগে, একজন চা বিক্রেতা আর একজন কু বিক্রেতা। কথা বেশি বলে থাপড়ায় দাঁত ফেলা হবে। তবে এই 2025-এর যে বেস্ট কোলাবরেশনটা হয়েছে সেটা হচ্ছে এইটা, এবার দেখতে পাবে তোমরা স্ক্রিনে। দুটোই লেজেন্ডারি মানুষ ভাই, মানে দুজনকে একসাথে দেখে মাথার হালকা ঘুরে গেল। দাঁড়াও একটু কাশি সিরাপ খেয়ে নিলে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে। আমাকে যে তুই তো পাগলের মতো ভিডিও করিস, তুই তো পাগল, একটা পাগল। কে বলেছে? হ্যাঁ এই কথাটা কে বলেছে? যে বলেছে এক্ষুনি আমায় কন্ট্যাক্ট করে ইনবক্সে মেসেজ করো, আমি তাকে এক্ষুনি 500 টাকা জিপে করবো। এই তুমি যে পাগলামোগিরিগুলো করো এই দেখা দেখি অনেক মানুষ ইন্সপায়ার হয়ে এখন তারাও তোমার দলে ভিড়ে কাছে দেখছি। আর এনার গ্রুপে শুধু মেয়ে বৌদিরাই এখন জয়েন করছে না, আবার ছেলেরূপী বৌদিরাও এনার গ্রুপে ঢুকছে। মুখ খুলবি না, ফুল টেনে ছিঁড়ে নেব। আসতে হবে না তোমাদের, কোনোদিন আসতে হবে না, তোমরা অনেক দূরে চলে যাও। সরকারের কাছে একটা আবেদনপত্র করে পাঠাতে হবে এদের হোল কমিউনিটির মেম্বারদের একটা মঙ্গল গ্রহে জায়গা করে দেওয়ার জন্য। শখের মানুষ ত্যাগ করেছি বস, মনটা তো পাথর হবেই। বলি তোমার পাশের জনের মন পাথর হয়েছে না কি হয়েছে সেটা খুলে দেখাবার প্রয়োজন নেই, আমরা এমনি বুঝতে পারবো। আর এরকম যদি ভিডিও বানাবার জন্য রাস্তাঘাটে শাড়ি ফাড়ি খুলে দাও তাহলে শখের মানুষকে তোমায় ত্যাগ করতে হবে না, সেই চলে যাবে। সকলে মিলে কিন্তু হাততালি দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, হাততালি দেবো, হাত একবারে রেডি করা আছে। না না শুরু করো শুরু করো। শালা আমি ভাবলাম কোনো গান বা কবিতা ফবিতা করবে, এদিকে হাসছে, হেসে আবার লোককে বলছে হাততালি দাও। ও মাই গড, হাততালি কোথায়? হাততালি। ভাগ্য ভালো মাইকটা ওনার হাতে দিয়ে আনি, নইলে হয়তো পেছনের দিকে ধরে একটা পেদে বলতো এবার হাততালি দাও তোমরা। এদের মিট আপটা কারা আয়োজন করে আর কারাই বা এতে পার্টিসিপেট করে সেটা মানে আমার ধারণার মধ্যে নেই। সেখানকার কোনো সিস্টেমই নেই, আর সিস্টেম হবেই বা কেন? এদের ভিডিওরও তো কোনো সিস্টেম নেই। খাবারের জায়গায় যেখান দিয়ে খাবার পত্র দেওয়া আছে সেখানে কোনো লোকজন নেই, যে যা পাচ্ছে হাড়ি গামলা দিয়ে হাত পা চুবিয়ে সব তুলে নিচ্ছে। মিটআপগুলোকে এইভাবে নষ্ট করো না, নইলে আমাদেরও যদি এবার মেল ফেল আসে মিটআপের জন্য আমরাও সেখানে যেতে ভয় পাবো। যাই হোক তোমরা অন্তত ভয় পেও না, ভয় না পেয়ে ভিডিওটা লাইক করে দাও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দাও। আর এই চ্যানেলের মধ্যে যদি নতুন এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে টাং করে বাজিয়ে দিও, যাতে পরের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। যাই হোক সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি হোলি। আশা করি ওইসব খেয়ে ড্রেনে নিশ্চয়ই পড়ে থাকোনি তোমরা। যাই হোক অবশ্যই সুস্থ থেকো আর ভালো থেকো, তোমার সাথে দেখা হবে এরকমই কোনো নেক্সট ঝাঁকানাকা ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, গুড বাই। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ